খুব ভালো কমেন্ট করলো আনিসুর রহমান। আপনি মানুষটা দেখে মনে হচ্ছে খুব সহজ এবং সরল। জেতার পরে মানুষের পাশে থেকেও সংগ্রামী অভিনন্দন রইলো। ভালোবাসার অভিরাম। আই লাভ ইউ অল। সত্যি আপনাকে দেখেও আমাদের খুবই ভালো লাগলো এবং আশা করি আপনি একজন সৎ সরল মানুষ। মথুরাপুরের লোকসভা মানুষ আপনাকে যথেষ্টভাবে সাপোর্ট করবে। ভোট দিয়ে আপনি অবশ্যই লোকসভায় যাবেন, সেখানে গিয়ে মানুষের হয়ে লড়াই করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখবো। পরবর্তীতে অবশ্যই আপনার সময় হলে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি এখানেই এন্ড করলাম। ওকে, ধন্যবাদ। একদম একদম ধন্যবাদ। সাউন্ডটা কি ক্লিয়ার আসছে স্যার? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দেবেন। আমি একজন ভারতীয় নাগরিক। হ্যাঁ, একটা কলেজে পড়াই, ডানকুনিতে থাকি। এই হচ্ছে ব্যাপার। মথুরাপুর মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে। আচ্ছা, কোন উদ্দেশ্যে হঠাৎ আপনার রাজনীতিতে আগমন? যে কোনো মানুষের রাজনীতিতে আসার আগে একটা উদ্দেশ্য থাকে, সেটা আপনার কি উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কাজ করব। আমরা রাজ্য বা কেন্দ্র দুটো থেকেই ওরা যেভাবে প্রশাসনকে নিয়ে যাচ্ছে, রাজ্যকে বা কেন্দ্রকে, তাতে কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে পারছে না। মানুষের সাধারণ জনজীবন বিপন্ন হচ্ছে। আপনি বলুন না, রাজ্যের মধ্যে যে হারে কয়েকটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই এসএসসি বন্ধ করে। গ্রামের মানুষের যে ছেলেরা স্কুলে যেত একটা স্বপ্ন নিয়ে, যে একটা স্কুলে পড়াবো, সেই স্বপ্নটা তো এখন দেখতে পাচ্ছি না। কয়েকটা প্রজন্ম রাস্তায় আন্দোলন করছে, 1000 দিনের বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, মানুষের যে অধিকারগুলো, সেই অধিকার, মৌলিক অধিকারও তো নেই। মানুষের অধিকার হচ্ছে ভোট দান করা। সেই ভোট দান দেখছি পশ্চিমবঙ্গে এখন দেওয়া যায় না, দিতে পারছে না ভোট। সেটা রাজ্য সরকার যদি করে থাকে, শাসক আচ্ছা, দল আপনি করে থাকে। আপনার রাজনৈতিক দিক থেকে কাকে বা কাদেরকে ফলো করেন? রাজনৈতিক দিক থেকে যদি বলা যায় আমি কাকে ফলো করি, কাকে বা কাদেরকে বা কোনো রাজনৈতিক দল ফলো করতে পারেন, বা এর আগে আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, বা না এই আমি প্রথমবার? সরাসরি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। এই প্রথমবার আইএসএফ এ যুক্ত আমি, হলেন? হ্যাঁ প্রথমবার যুক্ত না আমি, মানে 2021-এ যখন দলটা তৈরি হয় তখন থেকেই ওনাদের সাথে আমার যোগাযোগ ছিল। আর মথুরাপুর লোকসভা কেন্দ্র কেনই বা চুজ করলেন, বা সেটা কি আপনার আগে থেকে সিলেকশন ছিল? না না আমার না, এটা দল সেট সিলেকশন করেছে। করেছে। দেখেছেন, দেখেছে আমি আচ্ছা, একজন হচ্ছে প্রান্তিক জানেন যে শ্রেণীর মানুষ। আপনি কি জানেন যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এবং লোকসভাটা তৃণমূলের হ্যাঁ, দখলে আছেন? সেখানে চৌধুরী মোহন জাটুয়া তিনবারের এমপি। তার সঙ্গে লড়াই করাটা কতটা শক্তকর হবে আপনার? কোনো শক্ত নয়, কোনো শক্ত নয়। লড়াইটা হচ্ছে মথুরাপুর মানুষের জন্য লড়াই। মথুরাপুর মানুষের শিক্ষার জন্য লড়াই। মথুরাপুর মানুষের উন্নয়নের জন্য লড়াই। মথুরাপুর মানুষের যারা পিছিয়ে আছে, প্রান্তিক শ্রেণীর মানুষ, এসটি এসসি মুসলিম, যারা পিছিয়ে আছে, প্রান্তিক হরিজন, তাদের জন্য লড়াইটা। 3বার আচ্ছা, হয়েছেন এমপি, কিন্তু মানুষের কিন্তু সেখানে উন্নয়ন হয়নি। আপনি বলুন, নির্বিবাদে রক্ত না ঝরে পঞ্চায়েতটা হয়েছিল 2023-এ বা 2021-এ? আপনি বলুন, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল? তাহলে কিসের উন্নয়ন হয়েছে আপনি বলুন আমাকে। আর সেই উন্নয়নের ক্ষেত্রে রাজ্য যেমন মানুষকে অসহযোগিতা করেছে, দিল্লিতে বসে সেন্ট্রালও কিন্তু তার কোনো রকমের পদক্ষেপ নেয়নি। যারা অন্যায় করেছে, যে ভোটে যে রক্ত ঝরিয়েছে, একটা প্রাণ, মানে 50-60টা প্রাণ গেছে আপনার 2023-এ, তার বিচার কি হয়েছে? সুবিচার কি পেয়েছে মানুষ? সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে? তার একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাদেরও তো সেটা দায় বর্তায়। সেটা আমার এখানে রাজ্যে বিজেপি নেই বলে এটা, মানে আমি সেখানে করতে পারবো না, সেটা তো হতে পারে না। ভারতবর্ষের কোনো একটা নাগরিকের যদি কোনো ভোটাধিকার দিতে অসুবিধা হয়, তার দায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে। যদি কোথাও রক্ত ঝরে থাকে, তার দায় কিন্তু সেন্ট্রাল বিজেপি গভর্নমেন্টকে নিতে হবে। আচ্ছা, শাসক দলেরা বলে যে আইএসএফ হলো একটি সাম্প্রদায়িক দল। হুম।
এবং তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলে যে বিজেপির বি টিম হচ্ছে আইএসএফ। এটা নিয়ে আপনি কি মন্তব্য করবেন? যেহেতু আপনি রাজনীতিতে নেমেছেন, মানে আপনার বক্তব্য গরম থাকা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে বাংলার মানুষের কি বার্তা দেবেন? না, সাম্প্রদায়িক কি হিসাবে সাম্প্রদায়িক? মানে ধর্ম নিয়ে রাজনীতি করে আইএসএফ, যেমন বিজেপি হিন্দুত্ববাদী নিয়ে, সেরকম আইএসএফ মুসলিমবাদী নিয়ে রাজনীতি করে। অনেকেই বলে, বিশেষ করে শাসক দেখুন দল। দেখুন ভারতবর্ষের মধ্যে আজ 5,000 বছর থেকে এই একটা রোগে আক্রান্ত আমরা সবাই। সেটা হচ্ছে জাতপাত নিয়ে রাজনীতি করা। মানুষের অধিকারের কথা কেউ বলেন না। ওনারা আইএসএফ, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না, এই জন্য সেটা সাম্প্রদায়িক। আপনারা অধিকারের কথা বলুন। নওশাদ সিদ্দিকী কখনোই কোনোদিনই সেই সাম্প্রদায়িকতার কোনো মনোভাব নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করেননি বা দেখতে পাবেন তার কার্যকলাপের মধ্যে সেটা ধরা পড়ে না। আর আর সেটা আপনি দেখতেই পাবেন। আপনি প্রার্থী তালিকা দেখে কি মনে হয় এটা সাম্প্রদায়িক দল? আচ্ছা, আইএসএফ হয়ে আইএসএফ এর থেকে আপনি লোকসভা ভোটে লড়ছেন, কতটা ভালো লাগছে আপনার সেটা অবশ্যই জানা দরকার, অনেক এবং ভালো কতটা লাগছে। আশাবাদী অনেক, জিতবেন? অনেকটা। আমি নিশ্চিত এখান থেকে জিতবো। মথুরাপুরের মানুষ আমাকে সেখানে প্রার্থী হিসাবে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবে। আর তাদের অভাব অভিযোগ আমি দিল্লিতে বলবো। সেখানকার যে পিছিয়ে পড়া এসসি সম্প্রদায়, যে প্রান্তিক শ্রেণীর মানুষ, মুসলিম সম্প্রদায়, তাদের শিক্ষার মান আজকে এতটা নিচে কেন? 30% নিচে, সেখানে দরিদ্র সীমার নিচে কেন সেখানকার মানুষ এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত লোকাল ট্রেন করে লোকের বাড়িতে কাজ করতে আসে সেখানকার লোকজন, সেই কলকাতাতে। কেন সেটা? সেই এলাকাতে কেন কর্মসংস্থান নেই? বাড়ির মহিলারা এখানে কলকাতাতে সবাই কাজ করতে আসে। আপনি খবর নিয়ে দেখবেন সেখানকার উন্নয়ন যদি হয়ে থাকে, যদি নিজের এলাকাতে যদি কাজ থাকতো, তাহলে তো মানুষ এইভাবে আসতো না কষ্ট করে। সে সকালবেলা এসে সে রাত্রেবেলা বাড়ি যেত না, বাড়ি ঘর ছেড়ে এসে। আচ্ছা, আপনি কি কর্মসূচি নিয়ে ভোট প্রচার কার্যকলাপে নামবেন, বা কবে থেকে আপনার ভোট প্রচার কার্যকলাপ শুরু আমি হবে? আগামীকাল থেকে না, আগামীকাল থেকে আমাদের সংগঠনের সাথে কথা হয়েছে। আমি আগামীকাল থেকেই ময়দানে নেমে পড়বো। আচ্ছা, আইএসএফ এর কি, ধরুন জোট হলো না, অ্যাকচুয়ালি জোটের সম্ভাবনা 99% অলরেডি ক্লোজ হয়ে গেছে। যদি জোট না হয়, তাহলে আইএসএফ এর লড়াইটা কতটা কঠিন হবে? কোনো কঠিন নয়, কঠিনের কোনো বিষয়ই নয়। আপনি আপনি কি দেখেছে রাজ্যের রাজ্যের মধ্যে অলরেডি 10 বছর সরকারকে দেখেছেন, টিএমসি সরকারকে। আর সংসদের মধ্যে তো গিয়েছেন, 3 বারের জন্য ছিলেন। কি উন্নয়ন করেছেন তিনি? মানুষের হয়ে কথা বলেছেন? বলেননি কথা। উন্নয়ন হয়নি সেখানকার মানুষের। মানুষ প্রত্যাখ্যান করছে ওখানকার মানুষকে। মানুষ ভোট দিতে পারছে না সেখানকার, নিজের অধিকার সেখানে পাচ্ছে না। আপনি দেখুন না সন্দেশখালীর মতন জায়গা কি হচ্ছে। আপনি শুধু এটুকু দেখুন না, বকটুইতে আজ স্বাধীন ভারতবর্ষে 75 বছর পর এরকমটা কখনো হয়েছে? জীবন্ত মানুষকে মেরে ফেলেছে, আর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ চুপ করে বসেছিল। সব ধরনের লোক, শিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, সবাই চুপ করে বসেছিল। জীবন্ত মানুষদের পুড়িয়ে মেরেছে 11 জনকে। এটা কোন স্বাধীনতাতে? কোথায় বসবাস করছি আমরা? কি করছিল কেন্দ্রীয় সরকার? কি অপরাধ ছিল তাদের? এই এই সময়ের মধ্যে কতটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবেন? যেহেতু একটা লোকসভা মানে 7টা বিধানসভা প্রতিটি বুথে বুথে যাওয়া প্রচন্ড মেহনত বা পরিশ্রমের দরকার। এবং নওশাদ সিদ্দিকী একটা, বা আব্বাস সিদ্দিকী একটা বার্তা দিয়েছেন, নওশাদ সিদ্দিকী বলাটা ভুল হচ্ছে, যে আমি যে কটা প্রার্থী তালিকা ঘোষণা করেছি, সেই প্রার্থী তালিকার নামগুলো সরল, সহজ সরল মানুষ হবে, এবং তারা মানুষের দুয়ারে গিয়ে পৌঁছাবে। তারা একদম একদম মাথার ঘাম পায়ে ফেলে প্রচার কার্যকলাপ চালাবে। এটা কতটা সার্থক এক- তার কথা? একদম সার্থক হবে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চলবে, পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় ঘুরে মানুষের। লাস্ট কোশ্চেন আপনাকে করব, যে আপনার পরিবার কতটা আপনাকে সাপোর্ট করছে, এবং আপনি কি কোনো র্যাগিং বা ভয় দেখালে আপনি কি পিছু পা হবেন? তারপর আমরা দর্শকদের অসম্ভব, প্রশ্নের। হতেই পারে না। না, ভয়ের কোনো প্রশ্নই নেই। পরিবার বলতে আমি ছোট শুধু মা বাবা, তা নিয়ে পরিবার না। পরিবারটা আমার পুরো ভারতবর্ষ পরিবার। তবু পরিবার হচ্ছে আপনার আমার মা লাইফ বাবা সেক্রেটারি। আপনার রাজনীতির হ্যাঁ, আগমনটা অবশ্যই, কতটা স্বাগতম জানাচ্ছে? অবশ্যই স্বাগতম জানিয়েছি। অনেক ওকে, খুশি, এবার আমরা দেশের জন্য কাজ জাস্ট করতে যাচ্ছি। একদম 1 মিনিট দেশের জন্য কাজ করতে যাচ্ছি। সব পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই খুশি।
জাস্ট আর 1 মিনিট আপনাকে ডিস্টার্ব করব। 1 মিনিট আমাদের দর্শকরা কি বলছে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, যে 349 জন বন্ধু দেখছেন, এখন রমজান মাস যেহেতু, সে কারণে অনেক দর্শক আসতে পারেনি, তবু আপনাদের কোনো কোশ্চেন থাকলে অধ্যাপক অজয় কুমার দাসকে, আইএসএফ এর প্রার্থী মথুরাপুরে, তাকে প্রশ্ন করতে পারেন। মানুষকে নিয়ে ভোট প্রচার করবে, মানুষ কি বলবেন, এটা অবশ্যই আপনি একটু আনসার দেন দর্শকদের, জাস্ট 1-2 মিনিটের মতো, তারপর লাইভ টেন করব। দেখুন, সবার আগে দরকার হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে হচ্ছে শান্তি। আপনারা দেখুন না, ভোটের পরে, পঞ্চায়েত ভোটের পরে কি অবস্থা হয়েছে। সেই শান্তিটা ফিরিয়ে দেবে এই আইএসএফ দল। সাংসদ করে আইএসএফ দল থেকে যদি সংসদে পাঠানো হয়, ওই এলাকাতে আমি তো বলছি জিরো টলারেন্স হবে। সেখানে সেখানে কোনো রকমের ওই রকম দাদাগিরি চলবে না। সেখানে আমি সেই সব বন্ধ করে দেবো। যেই সমাজ বিরোধীরা সেখানে রাজ করছে, মানুষদের উপর জোর জুলুম করছে, এটাকে আগে আমি প্রথমে বন্ধ করব। দর্শকরা কমেন্ট করতে ভয় পাচ্ছে। ঠিক আছে ভাই, খুবই ভালো লাগলো। অনেকে ভয় পাওয়ার কমেন্ট কিছু করছে, নেই, ভয় অনেকে পাওয়ার কমেন্ট কিছু নেই, করছে ভয় পাওয়ার কিছু নেই। আইএসএফ আপনার কোনো ভালো। তো কমেন্ট মথুরাপুর থেকে বলছি, মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, আপনি কি যাবেন? একদম অবশ্যই প্রস্তুত, প্রস্তুত। হ্যাঁ, অবশ্যই। আমি সেখানকার সেবক, সেখানকার মথুরাপুর মানুষের আমি একজন সেবক হিসেবে যাব। আর আরেকটা সেবা কোশ্চেন করতে করেছে, যাচ্ছি। পরবর্তীতে শাসক দল যদি আপনাকে কিনতে চায়, আপনি কি পদক্ষেপ নেবেন? এটা এখন বিজেপি, অসম্ভব, অসম্ভব। আপনাকে বললাম তো, অসম্ভব, হতেই পারে না। আপনি বিক্রি হবেন একজন, না। না, বিক্রিযোগ্য নয়, এটা বিক্রিযোগ্য নয়। সবাই সবাই বিকে যায় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভোট প্রচারের একটা পজিটিভ দিক আপনার আছে, সিএ এনআরসি, হুম। এটা কতটা কার্যকারী করতে পারবেন দেখুন, দেখুন, প্রচারে গিয়ে? দেখুন, এই নিয়ে আমাদের দল কিন্তু অলরেডি আমাদের অবস্থান জানিয়ে দিয়েছেন। এই নিয়ে আমার বক্তব্য না করাটাই উচিত। না, সিএ এনআরসি মানে ভোট আসলে সিএ এনআরসির ভয় দেখায় কেন্দ্র সরকার, আর সেটাকে নিয়ে রাজ্য সরকার না, প্রচার। এই ভয়টা দেখায় হচ্ছে, হ্যাঁ, ভয় দেখায় এনআরসি, এনআরসি। দেখুন, আমাদের ভারতবর্ষের মধ্যে যারা নাগরিকত্ব পেয়েছে, যারা ভারতীয় নাগরিক, যারা ভোটাধিকার দিয়েছে, এই সমস্ত মানুষের যদি নাগরিকত্ব কেটে যায়, আমি তো বলছি দিল্লি সংসদ ভবন আমি বন্ধ করে দেব। একটা মানুষের যদি নাগরিকত্ব কারা যায়, একটা মানুষের যদি ভোটাধিকার সেখানে ছিনিয়ে নেওয়া হয়, আমি বলছি তো দিল্লিকে বন্ধ করে দেবো সংসদ ভবন। কারো অধিকার নেই ভারতবর্ষের মানুষের কারো ভোটাধিকার বা তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার, কোনো সরকারের অধিকার নেই। আচ্ছা, প্রতিবাদ আমি আমি আগে নাম করা। মোল্লা লিখেছেন, কলেজে এখনো পর্যন্ত কোনো ভোট হয় না, এই ব্যাপারে কি বলবেন? সেখানে প্রায় সমস্ত কলেজ তৃণমূলের দখলে, এটা নিয়ে কি বলবেন একজন অধ্যাপক হিসেবে? আমি একটা কথাই বলবো, যে শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় যে রাজনীতিটা না আসাই ভালো। শিক্ষাটাকে আহ, শিক্ষা গ্রহণের জায়গায় রাখা উচিত, আমি এটাই বলবো। হ্যাঁ, একজন খুব ভালো কমেন্ট করলো, আনিসুল রহমান, আপনি মানুষটা দেখে মনে হচ্ছে খুব সহজ এবং সরল, জেতার পরে মানুষের পাশে থেকেও সংগ্রামী, অভিনন্দন রইল, ভালোবাসার অভিরাম, আই লাভ ইউ অল। সত্যি আপনাকে দেখেও আমাদের খুবই ভালো লাগলো, এবং আশা করি আপনি একজন সৎ সরল মানুষ। মথুরাপুরের লোকসভা মানুষ আপনাকে যথেষ্টভাবে সাপোর্ট করবে, ভোট দিয়ে আপনি অবশ্যই লোকসভায় যাবেন, সেখানে গিয়ে মানুষের হয়ে লড়াই করবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখবো। পরবর্তীতে অবশ্যই আপনার সময় হলে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি এখানেই এন্ড করলাম। ওকে, ধন্যবাদ। একদম, একদম। ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।